গত বছর যখন আমার ছবি আসেনি, তার আগের বছর যখন ছবি এসছে তখন আমার মনে হচ্ছিল এইটা খুব ব্যস্ততার মধ্যে গেল ছবি রিলিজের কারণে, নেক্সট ইয়ার তো আমার ছবি আসবে না, সো তখন মনে হয় খুব আমি আনন্দে থাকবো, রিল্যাক্স একদমই। ঈদ তো চলে গেল, একটু ঈদ নিয়ে একটু শুনিয়ে আপনার জন্য এইবারের ঈদটা অনেক বেশি স্পেশাল, কেননা দাগি সিনেমা মুক্তি পেয়েছে, সেটির প্রচারণার নিশ্চয়ই অনেক ব্যস্ততা ছিল। সেই সাথে আমাদের কাছে তো ঈদ মানেই আসলে অনেক বেশি আনন্দের, আমাদের অনেক কেনাকাটা করতে হয়। প্রচারণার সময়টা, ঈদের কেনাকাটা কিভাবে কি ব্যালেন্স করলেন? না, এইবার প্রতিবার যেটা হয় যে ফ্যামিলির জন্য আমি একটা আলাদা টাইম বের করে রাখি, যে হ্যাঁ আমি ঈদের 3-4 দিন আগে থেকেই আমি জানি যে আমি আর কোনো কাজ করব না, আমি এই 3-4 দিন শুধু ফ্যামিলি পরিবারের জন্য। বাট এইবার আসলে ওভাবে সেটিও হয়ে ওঠেনি। একটা দিন মাত্র সময় পেয়েছিলাম, একদিন আমাকে ছুটি দিয়েছিল আমার প্রোডাকশন হাউস থেকে, এবং সেইটাও খুব যুদ্ধ করে নেওয়া লেগেছে, কারণ এত বেশি আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য, প্লাস আমাদের টিমের অনেক বেশি আলোচনা থাকে অনেক বিষয় নিয়ে। এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো যে আমাদের আলফাই যিনি কর্ণধার, শারিয়া শাকিল ভাইয়ের সব থেকে বেস্ট পার্ট আমার এটা লাগে যে কোনো কন্টেন্ট আমাদের প্রমোশনাল যে কোনো কিছু আসার আগে বা সামনে কি হবে, উনি আমাদের টিমের সাথে, বিশেষ করে আমার সাথে, নিশো ভাইয়ের সাথে, বা আমার ডিরেক্টর বা আমাদের যারা আছেন সবার সাথে উনি একটু কথা বলেন। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় খুব ভালো যে সবার মতামত নিয়ে একটা জিনিস করা। তো এই কারণে এত বেশি ব্যস্ততা ছিল, একদিনেই আসলে যতটুকু পেরেছি ততটুকুই সবার জন্য চেষ্টা করেছি, এই আর কি। আর ঈদটা কেমন কাটলো এবারে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঈদ, আমি এই কথাটা বারবার এই কারণে বলছি কারণ এটা আমার একটা উপলব্ধি, যে গত বছর যখন আমার ছবি আসেনি, তার আগের বছর যখন ছবি এসছে তখন আমার মনে হচ্ছিল এইটা খুব ব্যস্ততার মধ্যে গেল ছবি রিলিজের কারণে, নেক্সট ইয়ার তো আমার ছবি আসবে না, সো তখন মনে হয় খুব আমি আনন্দে থাকবো, রিল্যাক্স একদমই। কিন্তু তখন কেন আমার এই ব্যস্ততাটাকেই আমি খুব মিস করছি। আমার কাছে মনে হয়েছে এটা একটা অন্যরকম আনন্দ। এইটা একটা আর্টিস্টের জন্য অনেক বেশি আনন্দ, যে একদিকে ফেস্টিভ্যাল এবং ওই সময় আমার ছবি আসছে, এবং ফেস্টিভ্যালে যেটা হয় যে এত বেশি দর্শক হলমুখী হয়, কারণ একটা বড় ছুটির একটা ব্যাপার থাকে, হ্যাঁ, তো সেই জন্য আমি ওইটা গতবার খুব মিস করছি। বাট এবার এসে আবার আমার এটা মানে যতই কষ্ট হোক, এন্ড অফ দ্য ডে আমার মনে হচ্ছে না এটা তো অনেক আনন্দের, এটা তো আমি অনেক লাকি, আমি অনেক ব্লেসড যে আলহামদুলিল্লাহ আমার ছবি এবার ঈদে এসছে এবং এত ভালো দর্শক আসলে গ্রহণ করছে ছবিটাকে, দেখছে। তো আমি খুবই হ্যাপি অ্যান্ড ব্লেসড। ছোটবেলায় তো আসলে যখন আমরা ঈদ সালামি পাই তখন আমরা গুনতে থাকি যে কে সব থেকে বেশি দিল। তমা মির্জার জীবনে সব থেকে বেশি সালামি কে দিয়েছিল? মনে নেই আসলে, এখন জীবনের ব্যস্ততা, কাজ নিয়ে এত বেশি যে ছোটবেলার সালামি বা বড়বেলায় কে কি সালামি দিল এইটা নিয়েই হয় না। শুধু মিস করি আমার নানু যখন বেঁচে ছিলেন, আমার নানু আমাকে সালামি দিতেন, এবং ওইটা আমার মনে আছে যে 10 টাকা থেকে শুরু হয়ে 20 টাকা, তারপরে 50 টাকা, নানু চলে যাওয়ার আগে মানে মারা যাওয়ার আগে লাস্ট আমাকে 200 টাকা সালামি দিয়েছিলেন। তো ওইটা সব থেকে হাইয়েস্ট তার জীবনের সালামি, মানে উনি দিয়ে গেছিলেন আমাকে, এবং সেটা দেওয়ার আগে বলছিলেন এখন তো তুমি নায়িকা হয়ে গেছো, এখন তো তোমাকে 20 টাকা 50 টাকা দেওয়া যাবে না, এই নাও 200 টাকা। হ্যাঁ, এবং ওইটা আমি আসলে জানতাম না যে এরপরে আর নেওয়া হবে না, যদি জানতাম তাহলে হয়তো অনেক অনেক বেশি সময় তার সাথে স্পেন্ড করতাম। তো ওইটা একটা মেমোরিজ আমার।